জুতোর দুঃখ। এই গল্পটি শেখ সাদির মুখেই শোনা যাক। একদা ছিল না জুতো চরম যুগলে, অর্থাৎ আমার জুতো নেই, টাকা পয়সাও নেই। টাকার অভাবে জুতো কিনতে পারছি না, মনে খুব দুঃখ। অভাবে পড়লে জীবনের চাওয়া পাওয়া নষ্ট হয়ে যায়। জুতোর দোকানের সামনে দিয়ে যাচ্ছি একদিন। দোকানে থরে থরে সাজানো রং বেরঙের কত জুতো, কিন্তু আমার কেনার সামর্থ্য নেই। হঠাৎ করেই চোখ পড়ল একজন লোকের দিকে। তাকিয়ে দেখি লোকটা রাস্তার ধারে গড়িয়ে গড়িয়ে হাঁটছে। লোকটা খোঁড়া, তার পা দুখানিই নেই। জুতো নেই বলে আমার দুঃখ হচ্ছে, কিন্তু বেচারার পাই নেই। তার দুঃখ আমার চেয়ে আরও অনেক বেশি। আমি তো তবে ওর চেয়ে অনেক সুখেই আছি। জুতো না থাকার বেদনা আমি মুহূর্তেই ভুলে গেলাম, কারণ ওই লোকটার চেয়ে আমার অবস্থা অনেক অনেক ভালো। বিশ্বাস। গজনির সুলতান মাহমুদ খুব বিখ্যাত একজন শাসক, যোদ্ধা এবং বীর। তার একজন সভাসদ ছিলেন, খুবই বিশ্বস্ত। নাম তার হোসেন। প্রায় প্রতিদিনই সুলতানের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে তার সলা পরামর্শ হতো। সেসব আলোচনা ছিল খুবই গোপনীয়। একদিন দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে সুলতান ও সভাসদ হোসেনের মধ্যে। আলোচনা শেষে হোসেন বেরিয়ে এলেন বাইরে। কয়েকজন লোক তাকে ঘিরে ধরল। সুলতানের সঙ্গে আপনার এতক্ষণ কি কি বিষয়ে পরামর্শ হলো আমরা জানতে পারি কি? হোসেন একটুক্ষণ তাকিয়ে রইলেন ওদের দিকে, তারপর বললেন, এই বিষয়টা জানার জন্যে সুলতানের সঙ্গেই আপনাদের কথা বলাটা বুদ্ধিমানের কাজ নয় কি? লোকগুলো কিছুক্ষণের জন্য থমকে গেল। পরে একজন বলল, বুঝতে পেরেছি, আপনি বিষয়টা গোপন রাখতে চাইছেন আমাদের কাছে। হোসেন বললেন, এটা তো পানির মতো সহজ বিষয়। গোপন রাখব বলেই তো সুলতানের আমি এত বিশ্বাসভাজন। আমাকে মেরে ফেললেও আমি সুলতানের বিশ্বাস ভঙ্গ করব না। বিশ্বাস ভঙ্গ করা মহাপাপ। গুণের আদর। নাম তার আয়াজ। দেখতে শুনতে খুব একটা সুন্দর নয়, যেমন বেটে তেমনই কালো। চোখ দুটো কুতকুতে, তোতলা। কথা বলতে গেলে জিভ জড়িয়ে আসে, কিন্তু সুলতান মাহমুদ তাকে খুব ভালোবাসেন। সুলতানের অনুচরদের মধ্যে সে খুব প্রিয়। অন্যরা তাই খুব হিংসা করত আয়াজকে। রূপবান এবং শক্তিমান এত অনুচর থাকতে আয়োজককে কেন এত পছন্দ করেন সুলতান? এই প্রশ্ন সকলের। একদিন সুলতান মাহমুদের সভাসদ হোসেন এলেন অনুচরদের আস্তানায়। কয়েকজন অনুচর তাকে ঘিরে ধরল। তারা জিজ্ঞেস করল, এত শক্তিমান রূপবান অনুচর থাকতে আমাদের প্রিয় সুলতান কেন আয়াজকে এত ভালোবাসেন? প্রশ্ন শুনে মিটিমিটি হাসলেন হোসেন। রূপের চেয়ে গুণের মূল্য অনেক বেশি। রূপ দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু মর্যাদা দেই গুণী ব্যক্তিকে। মানুষ তার শ্রেষ্ঠত্ব অর্জন করে গুণ দিয়ে, রূপে নয়। যে সকলকে ভালোবাসে, দেখতে অসুন্দর হলেও সে সকলের ভালোবাসা পাবে। পৃথিবীর যারা বিখ্যাত মানুষ তারা সকলেই গুণের কারণে বিখ্যাত হয়েছেন, রূপের কারণে নয়। আমাদের আয়াজ তোমাদের সকলের মধ্যে সবচেয়ে গুণবান। সুলতান মাহমুদ গুণের সমাদর করতে জানেন, তাই তিনি আয়াজকে সবচেয়ে বেশি পছন্দ করেন। তোমরাও রূপবান হওয়ার চেয়ে গুণবান হওয়ার চেষ্টা করো, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। চতুর। একজন ভালো মানুষের কাছে চতুর এক লোক এসে পায়ে লুটিয়ে পড়ল। মুখে তার কথার খই ফোটে, ভাই রে, আমি বড়ই বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার বিপদের কথা কিভাবে যে বলি আপনাকে।
না না, বলে ফেলো, শিগগির বলো। সদাসহায় ভালো মানুষটি অভয় দিল। একবার বিপদে পড়ে একজনের কাছ থেকে 10টি টাকা ধার করেছিলাম। সেই টাকা এখনও শোধ দিতে পারিনি। পাওনাদারের তাগাদায় আমার জীবন প্রায় বিপন্ন। টাকা শোধ দিতে না পারলে সে এখন আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে, আমাকে মারধর করবে। আমি এখন কি করব? আমাকে এই বিপদ থেকে একমাত্র আপনিই বাঁচাতে পারেন। ভালো মানুষ লোকটি আর কিছু জানতে চাইলেন না, সঙ্গে সঙ্গে 10টি টাকা দিয়ে দিলেন। চতুর লোকটি বিদায় হল। তখন পাশে বসে থাকা একজন লোক সাধু ব্যক্তিটিকে জিজ্ঞেস করল। লোকটির কাতর অনুনয় বিনয়ে আপনি তাকে টাকা দিয়ে দিলেন? এমনও তো হতে পারে লোকটা মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল। সাধু ব্যক্তিটি বললেন, সেটা আমার দেখার ব্যাপার নয়। লোকটি বিপদের কথা বলে আমার কাছ থেকে টাকা নিল। সত্যি যদি সে বিপদে পড়ে থাকে তবে আমি তাকে সাহায্য করলাম, এতে আমার পুণ্য হবে। আর যদি ছলনা করে থাকে তবে পরে সে যেন আর আমাকে জ্বালাতন না করতে পারে, এই জন্য টাকা দিয়ে দিলাম। সৎ লোকদের সাহায্য করতে হয়, আবার অসৎ লোকদের অখুশি রাখলেও চলে না। ঘোড়া। হাতেম তাইকে নিয়ে অনেক গল্প আছে। দানশীল মহৎপ্রাণ এই ব্যক্তিটি ইতিহাসে অমর হয়ে আছেন মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার জন্য। হাতেম তাইয়ের একটা ঘোড়া ছিল, খুবই প্রিয় ঘোড়া। ঘোড়াটা নিয়েই এই গল্প। ঘোড়াটা ছুটতে ঝড়ের মতো এলোমেলো ছুটে যেত। ফুলে ফুলে উঠত কেশর, চিহি চিহি ধ্বনি ছড়িয়ে পড়ত আকাশে বাতাসে। ঘোড়াটির সুনাম ছড়িয়ে পড়ল দূর দেশ থেকে। রোমের বাদশার কানে গিয়ে পৌঁছালো এই ঘোড়ার কথা। বাদশার ঘোড়া সংগ্রহ করার বাতিক ছিল। তিনি জানতেন হাতেম তাই একজন দানশীল ব্যক্তি। তিনি একদল দূত পাঠালেন হাতেম তাইয়ের কাছে। ঘোড়াটি তার দরকার। হাতেম তাই যদি ঘোড়াটি উপহার দেয় তাতেই বোঝা যাবে তার হৃদয় কত মহৎ। বহুদিন ধরে বহু পথ পেরিয়ে দূতেরা এলো হাতেম তাইয়ের বাসভবনে। পরম সমাদরে হাতেম তাই অতিথিদের বরণ করলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন, খাবার আয়োজন করলেন। অতিথি আপ্যায়ন হচ্ছে মানুষের প্রধান কর্তব্য। পরদিন দূতেরা রোমের বাদশার প্রস্তাব জানালো হাতেম তাইকে। লোকমুখে বাদশাহ শুনেছেন হাতেম তাইয়ের একটা সুন্দর ঘোড়া আছে। উপহার হিসেবে বাদশাহ ঘোড়াটা সংগ্রহ করতে চান। এই না শুনে হাতেম তাই খুব দুঃখিত হয়ে উঠলেন। হায় হায়, এই কথা তোমরা গতকাল আমাকে বললা না কেন? গত রাতে তোমাদের আপ্যায়ন করানোর জন্য সেই ঘোড়াটিকে জবাই করা হয়েছে, কারণ তোমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার আমার ঘরে ছিল না। আমার পশু পাখি সংগ্রহশালাটি বাড়ি থেকে অনেক দূরে। তোমরা পথশ্রমে খুব পরিশ্রান্ত ছিলে। দেরি হয়ে যাবে ভেবে ওই ঘোড়াটিকেই জবাই করেছি। এখন কি হবে? দূতেরা হাতেম তাইয়ের মহৎ গুণে অবাক হয়ে গেলেন। হাতেম তাই অন্য অনেক ঘোড়া ও প্রচুর ধনরত্ন উপহার দিলেন রোমের বাদশাকে। অতিথিদেরও উপহার দিলেন প্রচুর পরিমাণে। রোমের বাদশা সব ঘটনা শুনে বিস্মিত হলেন। হাতেম তাইয়ের নামে ধন্য ধন্য রব পড়ে গেল চারিদিকে। কোমলতার জয়। বাদশার ভৃত্য পলায়ন করেছে। রাজা হুকুম দিলেন, যে কোনোভাবে হোক ওকে খুঁজে বের করো। ভৃত্যকে খুঁজে ধরে নিয়ে আসা হলো। বাদশাহ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন। নিয়ে যাওয়া হলো তাকে জল্লাদের দরবারে। জল্লাদের খড়গ উদ্যত। এই ঘোর দুঃসময়ে একজন মানুষের করার কি থাকতে পারে? ভৃত্যটি হতাশার ঘন অন্ধকারে নিমজ্জিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেচারা কাতরে প্রার্থনা শুরু করল, হে পরম করুণাময়, আমাকে অহেতুক হত্যা করা হচ্ছে। যারা আমাকে হত্যা করছে তাদের আমি
ক্ষমা করেছি, তুমিও তাদের ক্ষমা করো। বাদশাহ আমার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ এই রাজাই আমাকে প্রতিপালন করেছেন। তুমি সকলের পাপ ক্ষমা করো। বাদশাহ ভৃত্যের ফাঁসির মঞ্চের পাশেই ছিলেন। ভৃত্যের মৃত্যুকালীন প্রার্থনা শুনে তার চিত্ত বিচলিত হল। তিনি লজ্জা পেলেন, তার সমস্ত রাগ পানি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন রাজা, ওকে মুক্ত করে দাও। ভৃত্যটি মুক্তি পেল তার কোমলতা দিয়ে। যদি ফাঁসির মঞ্চে তার ক্রোধের আগুন জ্বলত, তবে হিতে বিপরীত হতে পারত। ভৃত্যটির প্রার্থনার সময় নম্রভাবে, কোমলভাবে, বিনীতভাবে সকলের মঙ্গল কামনা করেছে। মনে রাখা দরকার, সকলের মঙ্গল কামনার মধ্যেই নিজের মঙ্গল লুকিয়ে থাকে। চিল আর শকুন। আকাশে উড়ে বেড়াচ্ছিল চিল আর শকুন। অসীম অনন্ত নীল আকাশ, মেঘমুক্ত নির্মল পরিবেশ। শকুন তার বন্ধু চিলকে বলল, ওহে চিল, আমি কত দূরদৃষ্টি সম্পন্ন তুমি কি তা জানো? তুমি কি জানো এত উপর থেকেও আমি নিচের সব কিছু দেখতে পাই? চিল বলল, হয়তো তোমার কথা সত্যি, কিন্তু ভাই, কথার কোনো মূল্য নেই। তুমি দূরের জিনিস কেমন দেখতে পাও, এসো তার একটা পরীক্ষা হয়ে যাক। শকুন এক কথায় রাজি। উড়ে উড়ে তারা এলো বহুদূরের এক জঙ্গলের মাথায়। চিল জানতে চাইল, নিচে কি আছে, তুমি কি তা সব দেখতে পাচ্ছ? শকুন গভীর দৃষ্টি দিয়ে নিচে তাকালো। ভাই, তুমি যদি বিশ্বাস করো তবে শোনো, বনের পাশে ঠিক ওই স্থানটিতে একটা গমের দানা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। চিল এই কথায় বিস্মিত হল। সে তো কিছুই দেখতে পাচ্ছে না এবং বিশ্বাসই করতে পারল না এত দূর থেকে একটা গমের দানা দেখা সম্ভব। শকুন বলল, শুরু হোক আমাদের পরীক্ষা। তখন চিল আর শকুন দুজনেই উড়ে উড়ে নিচের দিকে নামতে লাগল। শকুন বিজয় গর্বে উৎফুল্ল, কারণ আর একটু নামলেই সত্যি সত্যি সে গমের দানাটা সংগ্রহ করতে পারবে। যখনই সে গমটা আনতে গেছে, তৎক্ষণাৎ তার পায়ে শিকারির ফাঁদ আটকে গেল। শকুন টের পেল তার আর মুক্তি নেই। অনেকক্ষণ চেষ্টা করল, কিন্তু যতই চেষ্টা করে ততই কঠিন বন্ধনে বেচারা আটকে যাচ্ছে। বোঝা গেল শকুনের ভাগ্যে আর মুক্তি নেই। এই ঘটনায় চিল অতিশয় দুঃখিত হল। সে বলল, কি আশ্চর্য ব্যাপার, অত দূর থেকে তুমি সামান্য গমটি দেখতে পেলে, আর অত নিকটে এসে বড় ফাঁদের বন্ধন তোমার চোখে পড়ল না? তোমার দূরদৃষ্টির পরিণাম বড় ভয়াবহ। এই বিপদের সময় দূরদৃষ্টি দিয়ে তোমার তো কোনো উপকার হলো না। শকুন আর কিছুই বলল না। এখন আমি মৃত্যু পথযাত্রী, আমার এখন সূক্ষ্ম বিচার বিবেচনা নেই। অনন্ত সাগরে কূল নেই, কিনারা নেই, সেখানে সাঁতারের বাহাদুরি দেখানোর কোনো মানে নেই। এখন আমি নিদারুণ বিপদে পড়েছি। এই সময় আমার দূরদৃষ্টির কোনো অর্থ হয় না। সকলেই পরাধীন। মরুভূমির পথ ধরে চলেছে দীর্ঘ উটের কাফেলা। সারি সারি ছোট বড় উট। দীর্ঘ অফুরন্ত রাস্তা ধরে তারা চলেছে। ক্লান্ত উটের পথ বিশ্রাম নিতে বসল। তখন এক উটের বাচ্চা তার মাকে হতাশ স্বরে বলল, মা, আমার হাতে যদি লাগাম থাকতো, আমি কখনোই এই কাফেলার সঙ্গে এইভাবে বোঝা বহন করতাম না। হায়, আমার কি দুর্ভাগ্য, আমার কোনো স্বাধীনতা নেই। আমার পথ চলার পরিচালক অন্য একজন। উটের মা তখন জবাব দিল, হায় রে অবোধ শিশু, পরাধীন তুমি একা নও, সকলেই আসলে পরাধীন। মানুষেরও কোনো স্বাধীনতা নেই, তাকেও একদিন মৃত্যুবরণ করতে হয়। এক জীবনে তাকেও অনেক বিপদের মুখোমুখি হতে হয়। সব বিপদ থেকে সে কি নিজেকে উদ্ধার করতে পারে? যখন মাঝ সমুদ্রে ঝড়ের কবলে জাহাজ আক্রান্ত হয়, তখন সুদক্ষ নাবিক কিছু করতে পারে না। তার আর্তচিৎকার ধ্বনি আকাশে মিলিয়ে যায়।
উটের মা তার শিশুকে আদর করতে করতে বলল, আমরা অন্তত বনের নির্বোধ পশু পাখির চেয়ে অনেক ভালো আছি। আমরা কাজ জানি, তাই মানুষ আমাদের ভালোবাসে। অত্যাচারী বাদশাহ। এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিলেন। বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন। লোকজনের ঘোড়া গাধা জোর করে কেড়ে নিতেন। বাদশাহ একদিন সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে বেরোলেন। দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটা আভিজাত্য এবং এটা একটা বড় উৎসব। রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেক দূর চলে গেলেন। তার অন্য কোনো দিকে খেয়াল নেই। তখন সন্ধ্যা। রাজা টের পেলেন বনের মাথায় ঘন আঁধার নামছে। সঙ্গে কোনো অনুচর নেই, সম্পূর্ণ অপরিচিত স্থান। তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন। এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রি যাপন করবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাধাকে বেদম প্রহার করছে। গাধা কাতর হয়ে চিৎকার করছে। লোকটি নির্বিকার। সে গাধার একটা পা ভেঙে দিল। রাজা তাই দেখে লোকটিকে বললেন, কি হে, অবলা জীবটাকে এভাবে পিটাচ্ছ কেন? গাধার ঠ্যাং ভেঙে তুমি নিজের শক্তি পরীক্ষা করছ? লোকটি উত্তেজিতভাবে জবাব দিল, আমার কাজ ভালো কি মন্দ আমি সেটা খুব ভালো মতো জানি। গায়ে পড়ে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। জবাব শুনে বাদশাহ খুব দুঃখ পেলেন। এইভাবে এই নিরীহ প্রাণীটাকে মারার কি কারণ থাকতে পারে? দয়া করে সেটা আমাকে বুঝিয়ে বলবে কি? আমার মনে হচ্ছে তুমি যে শুধু নির্বোধ তাই নয়, বরং আস্ত একটা পাগল। লোকটি এ কথায় হেসে বলল, হ্যাঁ, আমি পাগলই বটে। তবে সব শুনলে তুমিও বুঝবে আমি নির্বোধের মতো গাধাটার পা ভেঙে দেইনি। এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার। আমাদের বাদশা খুব অত্যাচারী, এ কথা সবাই জানে। আমার এই সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি এটা জোর করে নিয়ে যাবেন। শুনেছি আমাদের এই এলাকায় বাদশা এসেছেন, তাই গাধাটিকে বাদশার অত্যাচার থেকে রক্ষা করবার জন্য খোঁড়া করে দিলাম। বাদশা গাধাটিকে কেড়ে নিয়ে যাওয়ার চেয়ে খোঁড়া অবস্থায় এটা আমার কাছে থাকা অনেক ভালো। আমাদের অত্যাচারী বাদশাকে জানাই শতধিক। বাদশা গ্রামবাসী লোকটির মুখে তার নিন্দা শুনে খুবই দুঃখ পেলেন। কোনো জবাব দিলেন না। রাগে অপমানে দুঃখে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি। ঘুমহীন রাত কাটল। ভোরের আলো ফুটল পূব আকাশে। মৃদু বাতাস বয়ে যাচ্ছে। পাখির কলকাকলিতে মুখর চারিদিক। সৈন্য সামন্ত বাদশাকে খুঁজতে খুঁজতে সাত সকালে হাজির হলো সেই গ্রামে। ধনী লোকের বাড়ির সামনে এলো তারা। শত শত লোকজন এসে মুহূর্তে ভিড় হয়ে গেল। সুসজ্জিত ভৃত্যেরা বাদশার সেবায় নিয়োজিত হল। সেই বাড়ির সামনে জাঁকজমকপূর্ণ বিশাল দরবার বসে গেল। রাজ্যের প্রধান প্রধান ব্যক্তি রাজার সামনে এসে আসন গ্রহণ করলেন। রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো। কিছুক্ষণের মধ্যেই সে এলাকার সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল। সৈন্যদল ও ঘোড়ার পদভারে থরথর করে কাঁপতে লাগল সেই এলাকা। বাড়ির সেই লোকটি ব্যাপার স্যাপার দেখে একেবারে থ। গতরাতে স্বয়ং বাদশাহ ছিলেন তার অতিথি, অর্থাৎ তার বিপদ ঘনিয়ে এসেছে। বাদশাহ ডেকে পাঠালেন লোকটিকে। ধরে বেঁধে তাকে আনা হলো বাদশার সামনে। লোকটি বুঝল তার আত্মরক্ষার আর কোনো উপায় নেই। এই তার জীবন শেষ হবে। আর ভয় করা বৃথা, কারণ উদ্যত তরবারির নিচেই মানবের ভাষা অধিকতর শক্তিশালী হয়ে ওঠে। তাই লোকটি সাহসের সঙ্গে বলল, হে মহামান্য বাদশাহ, আমি একাই শুধু আপনার নিন্দা করি নাই। খবর নিয়ে দেখুন, জনসাধারণ সকলেই একই কথা বলে থাকে। আমাকে সহজেই হত্যা করা আপনার পক্ষে সম্ভব। আমার কথায় আপনি মনে আঘাত পেয়েছেন, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনার উচিত হবে ভালো কাজ করা, যেন কেউ আপনার বদনাম করতে না পারে। অন্যায় করে কখনোই সুনাম অর্জন করা সম্ভব নয়। আপনার কর্মচারীরা সারাক্ষণ আপনার গুণকীর্তন করে থাকে। এতে রাজার সম্মান বৃদ্ধি পায় না। প্রজারা যদি বাদশার সুনাম করে তাতেই বাদশার সম্মান বাড়ে।
বাদশাহ এই সাহসী সত্য কথা শুনে দারুণ উদ্দীপ্ত হলেন। লোকটিকে মুক্ত করে দিলেন। সকলের উদ্দেশ্যে বললেন, আমি আজ থেকে চেষ্টা করব ন্যায়পরায়ণ সুশাসক হতে। আমি চাই একজন ভালো বাদশাহ হতে, যেন আমরা সুনাম ছড়িয়ে পড়তে পারে দিক দিগন্তে। সিরিয়া দেশের এক বাদশাহ ছিলেন, খুবই দয়ালু, নীতিবান ও ধর্মভীরু এক বাদশাহ। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। প্রায় প্রতিদিন ছদ্মবেশে নগর ভ্রমণে বেরোতেন তিনি। লুকিয়ে লুকিয়ে প্রজাদের সুখ দুঃখের খবর নিতেন। একদিন ভোরবেলা এক মসজিদের সামনে এসে দেখেন দুইজন ভিক্ষুক মেঝেতে শুয়ে আছে। নিদারুণ শীতের রাত্রে তারা ভালো মতো ঘুমাতে পারেনি। তাদের না ছিল কম্বল, না ছিল লেপ তোশক। তাদের একজন অন্যজনকে বলছে, আমাদের দেশের বাদশা কতই না আমোদ প্রমোদে হাসি খেলায় দিন কাটাচ্ছেন। আমাদের মতো গরিব প্রজাদের খবর কি তিনি রাখেন? আমরা প্রতিদিন কতই না কষ্ট করছি, রাজা কি তার খবর রাখেন? আরেকজন বলল, একদিন রাজাকে এইভাবে রাত্রিযাপন করানো উচিত, তাহলে তিনি বুঝতেন গরিবের কত দুঃখ। লোক দুজন তারপর বাদশাহকে নিয়ে আলোচনা সমালোচনায় মেতে উঠল। ছদ্মবেশে বাদশাহ সব শুনলেন। সমালোচনা একসময় এমন তীব্র হয়ে উঠল যে বাদশাহ আর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারলেন না। তিনি চলে গেলেন। ক্রমে সকাল হল। আকাশ রাঙা করে সূর্য উঠল। মানুষজন জেগে উঠল। শুরু হলো সংসারের কাজ। বাদশাহ যথারীতি সিংহাসনে আরোহণ করলেন। তারপর ডেকে পাঠালেন সেই দুই ভিক্ষুককে। তারা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে এসে হাজির। বাদশাহ তাদেরকে সিংহাসনের পাশে বসাতে বললেন। মূল্যবান খানাপিনা করালেন। টাকা কড়ি ও পোশাক আশাক উপহার দিলেন। ভিক্ষুক দুজন তো অবাক। কোনো বাদশার মুখ দেখে আজ ঘুম ভাঙল আমাদের। কোন আলো আজ লাগলো চোখে? ভিক্ষুক দুজন কাতরভাবে জানতে চাইল, রাজা, হঠাৎ করে আমাদের প্রতি এই অনুগ্রহের কারণ কি? বাদশাহ হাসতে লাগলেন প্রফুল্ল গোলাপের মতো। বললেন, আমি তেমন বাদশাহ নই যে রাজত্ব গৌরবে আমি গর্বিত। আমার প্রজাদের ব্যাপারে আমি উদাসীন নই। সেই জন্যে তোমাদের দুঃখ দুর্দশা দূর করলাম। আজ থেকে তোমরা আমার বন্ধু। তোমরা গত রাত্রে আমাকে নিয়ে সমালোচনা করছিলে, আমি নাকি দরিদ্র প্রজাদের খোঁজ খবর রাখি না। ভিক্ষুক দুজন বাদশার এই কথায় ভারী লজ্জিত ও অপ্রস্তুত হয়ে পড়ল। বাদশার পায়ে লুটিয়ে পড়ে তারা ক্ষমা প্রার্থনা শুরু করল। বাদশা বললেন, না, ক্ষমা প্রার্থনার কিছু নেই। আমি সিংহাসনে বসেছি প্রজাদের স্বার্থ রক্ষার জন্যই। আমিও একজন দাস। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, এর বেশি কিছু নয়। আমি তোমাদের দুঃখ দুর্দশা দূর করতে পেরেছি, এটাই আমার সান্ত্বনা। ভালো মানুষ। একদিন বাদশা দারুণ খুশি। রাত্রে একটি চমৎকার স্বপ্ন দেখেছেন। তার আজ মন খুব ভালো। সকালেই তিনি এক ভৃত্যের হাতে এক থলে মোহর দিয়ে বললেন, যাও, এই শহরে যত নিঃস্ব ও ভালো মানুষ আছে সবাইকে এই অর্থ দান করে এসো। ভৃত্যটি টাকার থলে হাতে নিয়ে বেরিয়ে গেল। সারা দিন ঘুরে সন্ধ্যার সময় ফিরে এলো ভৃত্যটি। মোহরের থলে বাদশাকে ফেরত দিল। বাদশাহ অবাক হলেন। এই শহরে এত নিঃস্ব লোক রয়েছে, তুমি কি তাদের একজনকেও খুঁজে পেলে না? তুমি আবার ভালো করে অনুসন্ধান করো, তারপর মোহরগুলো দিয়ে এসো। ভৃত্যটি বিনয়ের সঙ্গে উত্তর দিল, জাহাপনা, আমার সঙ্গে সবার দেখা হয়েছে। যারা প্রকৃত ভালো মানুষ তারা বিনয়ের সঙ্গে দান প্রত্যাখ্যান করেছে, আর যারা প্রকৃত ভালো মানুষ নয় তারা লোভীর মতো হাত বাড়িয়েছে। আপনি নিঃস্ব ও
ভালো মানুষদের টাকা দিতে বলেছেন। তারা টাকা গ্রহণ না করায় আমি সমস্ত মোহর ফেরত নিয়ে এসেছি। বাদশাহ খুব খুশি হলেন। তুমি ঠিক কাজটিই করেছ। সকলেই যে প্রকৃত সাধু ব্যক্তি নয়, এ কথাটি আমি বুঝতে পারি নাই। তোমার কর্তব্য জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। যে ব্যক্তির মন থেকে টাকা পয়সার লোভ দূর হয়নি, সে কখনো সাধু ব্যক্তি হতে পারে না।